কয়েকদিনের ব্যবধানে ফের গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সরবরাহ কমেছে 25 কোটি ঘন ফুটেরও বেশি। ফলে বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। দু একটি যা খোলা রয়েছে তাতেও নেই গ্যাসের তেমন চাপ। ফলে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। গেল 21 জুলাই মহেশখালীতে এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সারা দেশে তীব্র হয় গ্যাস সংকট। এরপর সাময়িকভাবে কিছুটা উন্নতি হলেও সোমবার সন্ধ্যা থেকে আবারও জটিল হতে শুরু করে পরিস্থিতি, যার ফল ফিলিং স্টেশনে গাড়ির এই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা আর ক্ষতির মুখে পাম্প মালিকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ভাই ঘন্টায় থাকে 40 টাকা গ্যাস পাইছে, আমরা ভাড়া মারবো না মালিকের দেবো? কেমনে চলবো করে এটা? 4 ঘন্টা যে আমার টাইম ওয়েস্ট হয়েছে, এখন আমি যা গ্যাস পাবো সর্বোচ্চ 30 কিলোমিটার গাড়ি চালাইতে পারবো। রাত 12টা থেকে দিনে 11টা বাজে আমি তো গ্যাস পাই নাই, না আছে নাওয়া না আছে খাওয়া। আমরা কি এইভাবেই পৌঁছে গেছি গা? আমাদের কি কোনো সমাধান নাই? এই গ্যাসেরও দাম বাড়ানোর লেগে যেরকম করতেছে, বড় বড় শয়তান যেগুলো আছে এগুলোর ধরুক, এদের সাসপেন্ড করুক, এগুলোর বাজেয়াপ্ত করুক সম্পদ, সব ঠিক হয়ে যাব। চলমান গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদনও। সপ্তাহখানিক ধরে প্রতিদিন লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে 3000 মেগাওয়াট। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কবে নাগাদ গ্যাস উৎপাদন স্বাভাবিক হবে এর নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সরকার। তবে বলা হয়েছে অব্যাহত আছে নিরলস চেষ্টা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।